কি তোমার কাছে প্রিপেয়ার আছে? আমি পল সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমরাও সত্যি করে যখন থেকে মানে আরম্ভ হয়নি তখন থেকেই আমরা আছি সেমিনার রুমে। বুঝতে পারিনি এতটা ভালো লাগলো সত্যি করে খুব, আর অনেক মানে জানতাম না আগে থেকে এটা হবে, তো অনেক নতুন কিছু শিখলাম এবং ভালো লাগলো। টেকনিকগুলো সত্যি ইউনিক, এভাবে পড়লে আমরা সত্যি খুব মানে সহজেই আমরা মনে রাখতে পারবো। আমার প্রবলেম মানে কোয়েশ্চেন পড়ি কিন্তু বেশি দিন মানে মনে থাকে না, কিন্তু টেকনিকগুলো খুব সুন্দর। এবার বুঝতে পেরেছো কিভাবে পড়তে হবে ডাইরেকশন। আর তুমি ওয়ার্ডগুলো বলতে পারো একবার, যে কোনো একটা সেট ওয়ার্ডগুলো। ওয়ার্ড দিস ওয়ার্ডগুলো ওই যে ধরো করুণা, ওইটা কিছু বলতে পারবে? কোনো একটা মনে আছে? কোনটা বলতে বলো? দুটো সেট দেখিয়েছি, একটা করুণা দিয়ে আর একটা তোমার প্লেট দিয়ে। কোনটা বলতে পারবে? দুটোই পারবে। ভেরি গুড। তাহলে প্লেটটা বলো, কম মনে আছে। প্লেট দিয়ে দেখিয়েছি। হ্যাঁ বলো। প্লেট, বুক, ফ্রগ, এনার্জি, বাইক, হেডলাইট, ফটোসোনোগ্রাফি, ট্রি, রো। আমারটা করো না, তোমারটা বলতে পারি। গ্লোবাল একটা অ্যাপ্রোচ ছিল, গ্লো, তারপর স্ট্রিট, কিন্তু বলছে টেম্পল। হ্যাঁ, ডোর, স্ট্রিট, টেম্পল, মাটি, মোদি, হ্যাঁ। তার মানে এত কিছু পড়া তোমরা কিন্তু রিকল করতে পারছো। তার মানে কি স্টোরি মেকিংটা কি করেছো তোমরা? তোমরা হচ্ছে খুব ইমোশনাল। যে সিট ক্যাফেটা ইমপ্লিমেন্ট করাটা একটা আর্ট। যে সিট ক্যাফে বললাম, এটা এমনি না আছে শুনলাম চলে গেলাম এরকম না। এটাকে ইমপ্লিমেন্ট করাটা একটা প্র্যাকটিস। যে যত যার গল্প যত ফানি হবে, যার